গুরুকে সেই বুদ্ধি ভগবান প্রদান করেন, যে যাতে তিনি বুঝতে পারেন যে আমরা হচ্ছে ভগবানের নিত্য দাস। ঠিক আছে, তো এই জ্ঞান দ্বারা তুমি হচ্ছে যখন এই জ্ঞান লাভ করবে, তখন তুমি হচ্ছে সর্বত্র ভগবানকে, আমাকে দর্শন করবে, গুরুকে দর্শন করবে। কখন দর্শন হয়? দেখবেন হচ্ছে যখন আমাদের জিহ্বা, কর্ণ, নাসিকা, ত্বক আদি যে আমাদের ইন্দ্রিয় আছে, মন, বুদ্ধি, অহংকার আছে, এইগুলো কখন দর্শন হয়? যখন আমরা হচ্ছে শরণাগত হয়, শরণাগত হয়ে পড়ে এই দিব্য আদেশগুলো, গুরুদেবের ভগবানের আদেশগুলো হচ্ছে পালন করার প্রয়াস করি, তখন হচ্ছে শরণাগত হয় না, তখন মনে পড়ে না যে আমার ইন্দ্রিয়গুলো হচ্ছে কি ভগবানের সেবায় নিযুক্ত করতে হবে, আমাকে কর্ণগুলো হচ্ছে ভগবানের কথা শ্রবণে নিযুক্ত করতে হবে। বুঝতে পারছেন? তো সেই বলছে তখন তুমি দর্শন করবে, এবং সমস্ত জীব আমার বিভিন্ন অংশ, ভগবানের অংশ প্রত্যেকটা জীব। কেন, কি করে ভগবানের অংশ বলুন তো? যেহেতু ভগবান পরমাত্মা রূপে অবস্থান করছে, ঠিক আছে, একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম অংশ আমাদের হৃদয়ে অবস্থান করেছে। এইখানে হৃদয়ের মাঝে, বক্ষস্থলের মাঝে আত্মার অবস্থান, আবার আত্মার মধ্যে পরমাত্মার অবস্থান। তাহলে পরমাত্মাকে স্বয়ং হচ্ছে ভগবান। অর্থাৎ ভগবান যখন আমাদের শরীরের মধ্যে আছে, আত্মার মধ্যে আছে, তাহলে বুঝতে হবে আমরাও হচ্ছে ভগবানের অংশ। তাহলে এই অংশটা উপলব্ধি কে করবে? যিনি হচ্ছেন অর্জুনের মতন হচ্ছে ভক্তরা। বুঝতে পারছেন? তো সেই কথা এখানে বলবে। তো এই যখন হচ্ছে এই যে আমাদের পরম উপদেশ, এই যে পরম গোপনীয় জ্ঞান, এই তত্ত্ব জ্ঞান উপলব্ধি করার ফলে কি হবে? আমাদের মোহগ্রস্ত থেকে মুক্ত হবে। বুঝতে পারছেন? মোহগ্রস্ত কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আমরা এই জগতে হচ্ছে জড় জাগতিক জিনিসের লাভের প্রতি আসক্তি থাকবে। ঠিক আছে, তো সেই বলছে অংশ অর্থাৎ তারা সকলেই আমার, ও আমার, তারা আমাতে অবস্থিত। তিনি সবকিছুতে তো ভগবানকে দর্শন করবেন, করবেন না? যে দেখুন ভক্তরা হচ্ছে প্রসাদ পাচ্ছে, সেই প্রসাদটাও চিন্তা করছে যে হচ্ছে ভগবানের, এটা হচ্ছে অংশ, ভগবানকে নিবেদন করবে, তারপরে সেটা পাবো, তাই না? সমস্ত কিছুতেই হচ্ছে ভগবানকে দর্শন করে, ভগবানের কর্ম দর্শন করে বিভিন্ন রকম। তো এখানে বলা হয়েছে তাৎপর্যে, ছিল প্রভুপাদ ব্যাখ্যা করেছে, দেখুন তাৎপর্যে, তত্ত্বদর্শী সদ্গুরুর কাছ থেকে পরম তত্ত্বজ্ঞান লাভ করার ফলে। তত্ত্বদর্শী কাকে বলা হচ্ছে? তত্ত্বদর্শী তিনি ইতিমধ্যেই এই যে পরম গোপনীয় জ্ঞান, এই তত্ত্ব হচ্ছে নিজের জীবনে হচ্ছে প্রয়োগ করেছে, আর প্রয়োগ করে তিনি আনন্দিত সহকারে এই তত্ত্ব আবার বিতরণ করেছে। বুঝতে পারছেন? বুঝে তাহলে তত্ত্বজ্ঞান ব্যক্তি কিনি? যিনি হচ্ছেন প্রথম স্তর থেকে তিনি হচ্ছেন ভগবানের সঙ্গে, গুরুর সঙ্গে যুক্ত হয়ে তিনি যত্ন সহকারে তিনি হচ্ছেন আত্মতত্ত্ব জ্ঞান লাভের প্রয়াসী হয়েছেন। সেই গুরুদেব, সেই সদ্গুরুই ইতিমধ্যে হচ্ছে তত্ত্ব জ্ঞান লাভের প্রয়াসী হয়। বুঝতে পারছেন? যেহেতু সদ্গুরু তিনি হচ্ছেন প্রয়াসী হবে, এবং আমাদিকে সেই প্রয়াসের হচ্ছে ফলগুলো আমাদিকে প্রদান করবে, তাই না? তো সেই বলছে সকল জীব হচ্ছে ভগবানের, শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। শ্রীকৃষ্ণ থেকে আলাদা অস্তিত্ব থাকাকে বলা হয় মায়া। খুব গুরুত্বপূর্ণ। কেন বলছে? কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। কৃষ্ণকে ভুলা মানে হচ্ছে মায়া। কৃষ্ণ তো আপনার হৃদয়ে আছে পরমাত্মা রূপে, তাহলে আমরা যখনই ভুলে যাচ্ছি যে আমরা ভগবানের অংশ, আমরা ভগবানের নিত্য দাস, তাহলে আমি হচ্ছে কি করছি? মায়ার হচ্ছে দাস করছি না? তো বুঝতে হবে মা শব্দের অর্থ হচ্ছে না, আর আ শব্দের কথা অর্থ হচ্ছে যা কোনো অস্তিত্ব নেই, মায়ার অস্তিত্ব নেই। আচ্ছা, জড় জগতের অস্তিত্ব আছে? এই জড় জগৎ হচ্ছে সমস্ত কিছু মায়ার দ্বারা হচ্ছে সৃষ্টি হইয়া হচ্ছে, তৈরি হচ্ছে না? আচ্ছা, জড় জিনিস যেটা হচ্ছে কোনো অস্তিত্ব নেই, এখন আছে, আবার হচ্ছে কখনো না কখনো সেটা হচ্ছে ধ্বংস হয়ে যাবে। আমার দেহটাও কিন্তু জড়, আমার দেহটাও আছে, আবার এই দেহটাও হচ্ছে ধ্বংস হয়ে যাবে, জড়ে রূপান্তরিত হয়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ, সেই জন্য বুঝতে হবে। কেউ কেউ মনে করে আমাদের শ্রীকৃষ্ণের প্রয়োজন নেই, তার মতো মূল ব্যক্তি এই জগতে নেই। কেন? সব কিছু হচ্ছে ভগবানের, ঠিক আছে? আর ভগবানের না স্বীকার করাটাই তো হচ্ছে ভগবানকে হচ্ছে ভগবানের কে দূর করে রাখা, তাই না? আর আছে তো, জগতে আছে, অনেকে আছে যারা হচ্ছে ভগবানের অস্তিত্বকে স্বীকার করে না, তাই না? তো সেই বলছে তাদের মতো শ্রীকৃষ্ণ একজন মহান ঐতিহাসিক পুরুষ, পরম তত্ত্ব হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম।
নির্বিশেষ ব্রহ্মের সঙ্গে তুলনা করে। তারা হচ্ছে মনে করেন এই জগতে একজনের সাধারণ ব্যক্তি হচ্ছে, যেমন আমরা হচ্ছে এসছি সেই রকম হচ্ছে কৃষ্ণ হচ্ছে এই জগতে এসছে। না, বুঝতে হবে কৃষ্ণ হচ্ছে শুধুমাত্র আসে কেন, লীলা সম্পাদন করার জন্য। বুঝতে পারেন, যেহেতু হচ্ছে ভগবান তিনি এই জগতে অবতরণ করেন একবার, তিনি হচ্ছে লীলা সম্পাদন করেন, আর লীলা সম্পাদনের মাধ্যমে জীবকে শিক্ষা দেয়, জীবকে শিক্ষা দেয় যাতে হচ্ছে তিনি হচ্ছেন আমার সঙ্গে যুক্ত হয়ে আমার হচ্ছে সমস্ত কর্ম সম্পাদন করে, তো আপনার হচ্ছে আমার যে অন্তিম অন্তিম হচ্ছে সবকিছু কাজগুলো সম্পাদন করে ভগবান কাছে ফিরে যাওয়া। ভক্তি, ভক্তিকে গ্রহণ করা মানে, আর যখনই ভক্তিকে গ্রহণ করা মাত্রই হচ্ছে আমি হচ্ছে ভগবানের সঙ্গে যুক্ত হয়ে গেলাম। বুঝলো, সেই অপ্রাকৃত তত্ত্ব কখন লাভ হয়ে যাবে, যখন অপ্রাকৃত স্তরগুলো গ্রহণ করার প্রয়াস করব। অপ্রাকৃত মানে যেগুলো হচ্ছে বিনাশ হচ্ছে না, তো নষ্ট হচ্ছে না, তো বুঝতে হবে। কিন্তু ভগবত গীতার মাধ্যমে আমরা জানতে পারি ব্রহ্মজ্যোতি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দেহ নিগৃহীত রশ্মি ছটা। অনেকবার আমরা ক্লাসে বলে হয়েছে সূর্য গোলক আর সূর্যের রশ্মিটা, সূর্য আলাদা, সূর্যের গোলকটাও আলাদা, আবার সূর্যের রশ্মি ছটাটাও আলাদা আলাদা আছে না। তো সেই রকম আমাদের বুঝতে সূর্যটাও ভগবানের সঙ্গে তুলনা করা হয়েছে, সূর্য ভগবানের সঙ্গে তুলনা করা হয়েছে, অর্থাৎ হচ্ছে স্বয়ং ভগবান। বুঝতে পারছেন, পরম ব্রহ্মটা কোনটার সঙ্গে তুলনা করা হয়েছে, ওই সূর্যের হচ্ছে কেন্দ্রস্থল, মানে সূর্য যে যে গোলক, গোলক স্থলটাকে বলা হয়েছে। আর হচ্ছে ব্রহ্ম কোনটার সঙ্গে তুলনা করা হয়েছে, সূর্যের রশ্মি ছটার সঙ্গে তুলনা করা হয়েছে। ভক্ত হচ্ছে কাকে লাভ করার প্রয়াস করে, একদম ডাইরেক্ট সূর্য, অর্থাৎ হচ্ছে ভগবানকে লাভ করার প্রয়াস করে। আর যারা নির্বিশেষবাদী, তার্কিবাদী, বিভিন্ন স্তর আছে, ভক্ত হচ্ছে মহান স্তরে আছে, আবার তার আগে হচ্ছে অনেকগুলো স্তর আছে। বুঝতে পারছেন, যেমন হচ্ছে মায়াবাদী, মায়াবাদীকে যিনি হচ্ছেন মায়ার দ্বারা আবদ্ধ আছে, যিনি হচ্ছেন প্রকৃতপক্ষে ভগবানকে ভুলে আছে। তার্কিবাদী, যিনি তর্ক দ্বারা হচ্ছে সমস্ত কিছু হচ্ছে প্রয়াস করছে এটাই ঠিক আছে না, এরকম হয় আছে না। হ্যাঁ, দর্শনবাদী, যিনি দর্শনের দ্বারা উপলব্ধি করার প্রয়াস করেছে। দর্শন হবে না তো, ভক্তিকে গ্রহণ না করলে হচ্ছে কখনো এইগুলো হচ্ছে তত্ত্বগুলো উপলব্ধি করা যাবে না। সেই জন্য ভক্ত একদম ডাইরেক্ট হচ্ছে ভগবানকে হচ্ছে ভগবানের সঙ্গে সম্পর্ক করে, ভগবানের সঙ্গে সম্পর্ক করে, অর্থাৎ ওই সূর্যের সঙ্গে সম্পর্ক করে। আর অন্যান্য লোকেরা যারা হচ্ছে কর্মী, যারা হচ্ছে এই জগতে ভোগ করার প্রয়াস হয়েছে, তারা কিন্তু হচ্ছে ভগবানের সঙ্গে সম্পর্ক করে না। তারা হচ্ছে বিভিন্ন স্তরে বিভিন্ন জিনিসের সঙ্গে সম্পর্ক, কেউ দেবদেবীর সঙ্গে সম্পর্ক করে, কেউ নেতা নেত্রীর সঙ্গে সম্পর্ক করে, কি করে না, বুঝতে হবে আমাদের। তো সেই কথা এখানে বলবে। তো সব পরমেশ্বর ভগবান হচ্ছে, শ্রীকৃষ্ণ হচ্ছে সবকিছুর মূল কারণ। এই যে পরম ব্রহ্ম, ব্রহ্ম পরমাত্মা স্বয়ং ভগবান, ঠিক আছে, এগুলোর হচ্ছে মূল তত্ত্ব হচ্ছে কিন্তু কৃষ্ণ, মূল তত্ত্বটা হচ্ছে স্বয়ং হচ্ছে ভগবান। আমাদের বুঝতে হবে, যেহেতু আমরা এটাই একটা গুলিয়ে যাই যে সবকে একই মনে করি, সব একই নয়। সূর্য রশ্মি ছটা কিন্তু সূর্য নয়, কিন্তু সূর্য রশ্মি ছটাই আছে, তিনি কিন্তু সূর্য নয়, তার দেহের থেকে হচ্ছে নিগৃহীত হচ্ছে বলে তিনি রশ্মি ছটাটাকে আমরা উপলব্ধি, কিন্তু সূর্য নয়। সেই রকম ভগবান, তিনি ভগবান, ঠিক আছে, তিনি একজন আছেন, তার ইয়াতে সমস্ত কিছু হচ্ছে। যেমন আমাদের হৃদয়ে অবস্থা হচ্ছে ভগবানের, যেটা হচ্ছে পরমাত্মা, ঠিক আছে, সে ভগবানের অংশ আছে আমাদের হৃদয়। তো বুঝতে আমরা হচ্ছে আয়তন ভাবে আমরা হচ্ছে ভগবানের থেকে কম আছি, কিন্তু গুণগত ভাবে আমরা এক আছি। বুঝতে পারছি, গুণগত ভাবে কিরকম, ভগবানের যে গুণগুলো কিন্তু আমাদের হৃদয়েও আছে, কিন্তু আমরা হচ্ছে মায়ার দ্বারা সেটাকে আবদ্ধ করে দিয়েছি। কি রকম, যেমন হচ্ছে অনেক সময় আপনারা দেখবেন, আমরা আগে এখনো করি, উনুন ধরাতাম না, উনুন ধরাবার সময় কি করতাম দেখবেন, হচ্ছে ঘুরতে কয়লা আদি দিতাম, তো দেওয়ার পর হচ্ছে প্রথম স্তরে কি দেখা যেত, ধূমও দেখা যেত, ধূম যাকে বলা হয়। তো প্রথম স্তরে ধূমটা উজ্জ্বলিত হতো, তারপরে ধূমটা যখন চলে যেত, তারপরে আমরা আগুনটাকে দেখতে পেতাম না। সেই রকম হচ্ছে ধূমের দ্বারা
আগুনটা কি হয়েছে, ঢাকা পড়ে গেছে। সেই রকম মায়ার দ্বারা কি হয়েছে, আমাদের গুণগুলো ঢাকা পড়ে গেছে, বুঝতে পারছেন? সেই গুণগুলো হচ্ছে আমাদের ঢাকা পড়ে গেছে বলেই হচ্ছে আমরা হচ্ছে গুণগত ভাবে এক হয় না, গুণগত ভাবে আমরা এক নয়, কিন্তু আমার গুণগত ভাবে এক। আমাদের হচ্ছে যখন হচ্ছে ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক, আমাদের সঙ্গে গুরুদেবের সম্পর্ক সম্বন্ধে আমরা অবগত হতে পারবো, তখন গুণগুলো কিন্তু আমাদের হৃদয়ে কি হবে, প্রকাশ হবে। একদম খুব গুরুত্বপূর্ণ। তো সেই জন্য আমাদেরকে বুঝতে হবে। তো সেইখানে বলছে শ্রীকৃষ্ণ হচ্ছে স্বয়ং পুরুষোত্তম ভগবান, সর্বকারণের কারণ, অনন্ত কোটি অবতার হচ্ছেন তার বিভিন্ন অংশ প্রকাশ মাত্র। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যারা আছে, যেমন শ্রীরামচন্দ্র, কুর্ম, বরাহ অবতার, নৃসিংহদেব, এরা হচ্ছে ভগবানের অবতার, ভগবানের থেকে এসছে। যেমন ভগবানের মধ্যে আমাদের অবস্থান, ঠিক আছে, আমরা হচ্ছে এই জগতে এসছি, সেই রকম ভগবানের কাছ থেকে হচ্ছে নৃসিংহ, কুর্ম এসছে, এরা হচ্ছে ভগবানের অবতার, কিন্তু অবতারই একজন, ওটা হচ্ছে ভগবান। অবতার আর অবতারের মধ্যে পার্থক্য আমরা হচ্ছে ভাগবতে বিশদভাবে হচ্ছে পাবো। তো অবতারই হচ্ছে ভগবান কৃষ্ণ। তো আমরা মনে করতে পারি কৃষ্ণকে একজন সাধারণ লোকের মতন, কিন্তু তা সাধারণ নয়। তিনি আসেন এই দাপর যুগে একবার লীলা করতে আসেন, তিনি সাধারণ লোকের মতন হয়ে আসেন। সাধারণ লোকের, আমরা যারা মোহগ্রস্ত ব্যক্তি, তারা হচ্ছে কৃষ্ণকে একজন সাধারণ ব্যক্তি বলে মনে করবো না, কিন্তু আবার ভক্ত হচ্ছে কৃষ্ণকে হচ্ছে সাধারণ ব্যক্তি বলে মনে করবে না। তিনি হচ্ছেন, জানবে যে কৃষ্ণ হচ্ছে সর্বকারণের পরম কারণ। কেন এই উপলব্ধি কে করতে পারছে? ভক্ত। আর যারা কর্মী আছে, যারা হচ্ছে এই জগৎকে ভোগ করার প্রয়াস করছে, তারা কিন্তু কৃষ্ণকে একজন সাধারণ হচ্ছে মানুষ বলে হচ্ছে মনে করবে, বুঝতে হবে। সেই জন্য হচ্ছে ভক্তকে সেই দিব্য জ্ঞান হচ্ছে ভগবান দেয়, যেমন অর্জুনকে দিয়েছে না, অর্জুনকে দিয়েছে কিনা, এই যে গোপনীয় জ্ঞান বলা হয়েছে, গীতাকে হচ্ছে গোপন পরম তত্ত্ব জ্ঞান বলা হয়েছে। কেন বলা হয়েছে কে বলতে পারেন? গোপন জ্ঞান কেন বলা হয় গীতাকে? এটা হচ্ছে সবাইকার কাছে প্রকাশিত নয়। গীতার জ্ঞান হচ্ছে সাধারণ অজ্ঞ লোকেদের কাছে হচ্ছে প্রকাশিত নয়। এই জ্ঞানকে কে আহরণ করবে? একমাত্র যিনি হচ্ছেন ভক্ত হবে। খুব গুরুত্বপূর্ণ, বুঝতে হবে আমাদের। তো সেই জন্য এখানে বলা হয়েছে তেমনই সকল জীব হচ্ছে ভগবানের অংশ প্রকাশ। মায়াবাদী দার্শনিকরা ভুল করে মনে করে বিভিন্ন অংশ প্রকাশের মাধ্যমে প্রকট হওয়ার ফলে শ্রীকৃষ্ণ তার স্বতন্ত্র অস্তিত্ব হারিয়ে ফেলেন। মায়াবাদী মায়ার দ্বারা আবদ্ধ, তাই না? বুঝতে হবে। দর্শনের মাধ্যমে, আচ্ছা দর্শনের মাধ্যমে ভগবানকে জানতে পারবেন না, যতই আপনি হচ্ছে প্রয়াস করুন না কেন, যতই আপনি ধ্যান করুন, এক মগ্ন হয়ে ওম করুন বা হচ্ছে এক দৃষ্টিতে হচ্ছে ধ্যান করুন, হবে না গ্যারেন্টি। দার্শনিক জল্পনা কল্পনাই করবে, কিন্তু ভক্ত ঠিক হচ্ছে তার হচ্ছে কর্ম সম্পাদন গুলো না পুঙ্খানুপুঙ্খ ভাবে সঠিক ভাবে পালন করবে। তিনি জানে যে আমার হচ্ছে জীবনের অন্তিম ক্ষণ এসে গেছে, মানুষ শরীর। আচ্ছা মানুষ শরীর হচ্ছে, আচ্ছা প্রিয়াতে দিন, মানুষ শরীরের অন্তিম ক্ষণ কেন ভক্ত বুঝে গেছে? যাতে তিনি ইতিমধ্যে উপলব্ধি করেছেন মানব জীবনটাই তার হচ্ছে শেষ।